বছরের মধ্যে আমি 6 বছর 5 বছর থেকে যুক্ত। আগে ছিল টলিগঞ্জ। জয় জগন্নাথ বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আন্দামান নিকোবরের রাজধানী পোর্ট ব্লেয়ারে ব্রিজগঞ্জের ইস্কন মন্দিরে প্রথমবার খুব ধুমধামে রথযাত্রার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তাহলে বন্ধুরা আমার সঙ্গে তোমরাও থাকো। আজকে তোমাদেরকে নিয়ে যাচ্ছি পোর্ট ব্লেয়ারের ব্রিজগঞ্জের ইস্কন মন্দিরে। আর এই মন্দিরে যেতে গেলে আমাদের বাড়ির থেকে সময় লাগে প্রায় আধ ঘন্টা। তাহলে তোমাদেরকে ইস্কন মন্দিরের বিষয়ে একটু বলি। আমাদের আন্দামান নিকোবরে 7 বছর হলো ইস্কন মন্দিরটা পোর্ট ব্লেয়ারে তৈরি করা হয়েছে। এটা প্রথমেই ডলিগঞ্জে ছিল, বর্তমানে ডলিগঞ্জ থেকে ইস্কন মন্দিরটি ব্রিজগঞ্জে স্থায়ীভাবে প্রতিস্থাপন করা হয়েছে। আর এই মন্দিরে খুব ধুমধামে রথযাত্রার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আজকের এই রথযাত্রার অনুষ্ঠানের চিফ গেস্ট হিসাবে এসেছেন আমাদের আন্দামান নিকোবরের চিফ সেক্রেটারি শ্রী কেশব চন্দ্র। তাহলে চলো বন্ধুরা, আমার সঙ্গে তোমরা ওই রথযাত্রার আনন্দটা নিতে থাকো। अपने मम्मी पापा को लोगों को बताएगा नहीं। हरे कृष्णा। कैसे कैसे ठीक है। अब और लगाएगा क्या? ভালো মৌকা ছিল। জয় শ্রীরামে জানাই।
हरे कृष्ण हरे कृष्ण सच्ची नहीं जीतना तुमने नहीं कीजिए जब बोलेंगे तब कीजिए जय जगन्नाथ भक्त लोग बहुत ध्यान से सुनिए ये बात। ये जो रथ है बहुत ही छोटा रथ है। हम लोगों को 200, 300, 400 लोग एक साथ जबरदस्त खींचेगा तो कंट्रोल करना बहुत मुश्किल हो जाएगा। इसलिए मेरा निवेदन है हल्का से हाथ रख दीजिए, वो आराम से आ जाएगा। खींचना नहीं, ज्यादा खींचने से कंट्रोल करना मुश्किल है। अभी चढ़ाव आएगा, नीचे ऊपर बहुत मुश्किल हो जाएगा। इसलिए बच्चों को भी बहुत केयरफुल, ध्यान से रखना बच्चों को, और केयरफुल, ज्यादा खींचना नहीं रथ को प्लीज। हरे कृष्णा कृष्ण हरे कृष्णा हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे पकड़ के रखिए। Thank you.
धीरे धीरे सामने बढ़िए। हरे कृष्णा जय जगन्नाथ। जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ। जय जगन्नाथ। हरे कृष्णा, हरे कृष्णा। हम लोग का जगन्नाथ यात्रा शुरू हुआ था 1967 চালু করেছিল ফ্রান্সিসকোতে। তারপরে এটা চলছে মায়াপুরে, আগে থেকেই চলে। তো জগন্নাথ দেব যে আছে, জগন্নাথ দেব রথযাত্রা শুরু করে তার সুভদ্রা মাই আর বলদেবকে নিয়ে তার মাসির বাড়ি যায়। যাওয়ার পরে তারপর আবার ফিরে আসে। সেই সময় জগন্নাথ সবাইকে দর্শন দেয়, জগন্নাথজি
যারা মানে জগন্নাথজির মন্দিরে যেতে পারে না বা ই করতে পারে না, তো সেই হিসাবে জগন্নাথজি সবাইকে সুন্দরভাবে দর্শন দেয়। তো মায়াপুর ইস্কন থেকে আমাদের এই বছরের ফার্স্ট নির্দেশ এসেছিল কি যে আমাদের তিরুপতি থেকে নির্দেশ এসেছিল যে রথ চালু করার জন্য। তো এই বছর আমরা প্রচেষ্টা করলাম, জগন্নাথ বলদেব সুভদ্রাজি এলো ফ্লাইটে করে, তারপরে তাকে নিয়ে এখানে শুরু হলো আমাদের রথযাত্রা। আমাদের হ্যাডো কৃষ্ণ মন্দিরের থেকে আমাদের রথযাত্রা, রথটাকে মানে দিয়ে আমরা চালু করলাম। সামনের বছর আমরা সম্পূর্ণভাবে এটাকে স্টার্ট করার চেষ্টা করব, আপনারা সবাই থাকলে সেটা সম্ভব হবে। তো সেই তরফ থেকে আর এই যে রথযাত্রাটা এটা কত দূর যাবে? এইটা চলে যাবে আপ টু অব্দি। আমাদের তো ম্যাপ সমস্ত রকম ভাবে ছেড়ে দেওয়া হয়েছে। এটা ভাদ্যবস্তি ট্যাক্সি স্ট্যান্ড, মানে যেখানে বালু থাকে বা বাস স্ট্যান্ড যেটাকে বলে, ওই অব্দি যাবে। তারপরে সেটা আবার ওখান থেকে রিটার্ন হয়ে ব্রিজগঞ্জেই আসবে। রিটার্ন কবে আসবে? আজকেই আসবে, 6-7 দিন পরে ওটা রিটার্ন আসে, কিন্তু সেই পরিস্থিতি আমাদের নেই। সেই জন্য আমরা আজকেই ওটাকে শেষ করে মন্দিরের মধ্যেই রেখে দেবো। তারপরে যেটা অফিসিয়ালি যেটা মানে শাস্ত্র অনুসারে যেটা করার সেটা আমরা করব। এই বছর হচ্ছে না, সামনের বছর কোথাও যদি আমরা শেল্টার পাই সেখানে রাখবো। তো সেই পরিস্থিতি জগন্নাথ দেবকে রাখলে তো শুধু হবে না, তাকে ভোগ লাগাতে হবে, অনেক কিছু করতে হবে। তো সেই পরিস্থিতি এখন অবধি আমাদের হয়ে ওঠেনি, ওই জন্য মন্দিরে ওটাকে রেখে দেবো আমাদের জগন্নাথ বলদেব। আশা করি ভবিষ্যতে এটা ভবিষ্যতে সামনের বছর আমরা এই বছর ভাবতেই পারিনি এত বড় হয়ে যাবে, এত রেসপন্স পাবো, মানে এটা আমাদের আশার আর মূর্তি যেটা জগন্নাথ বলদেব সুভদ্রা আমরা যে লাগিয়েছিলাম সেটাও আমরা ভাবিনি যে এসে পৌঁছাবে। তো আমাদের পোস্টমাস্টারের ডাইরেক্টর যে আছে আমাদের সম্পূর্ণভাবে হেল্প করেছিল, সেই হিসাবে আমরা পেয়েছি। তো তারপরে সমস্তভাবে যত আন্দামানের বাজার ভাতুবস্তি সবার থেকে কালেকশন যেটা পেয়েছি সেটা দিয়ে আমরা একটা স্টার্ট করেছি নতুন বছরে, আমরা এই 2024-এ। তো সেটা আমরা আগে আরো নিয়ে চলে যাব সবাই সাহায্য করলে। আমাদের ইস্কন মন্দিরের তরফ থেকে হচ্ছে তো? হ্যাঁ, ইস্কন মন্দিরের তরফ থেকে হচ্ছে। মেন এটা গুন্ডিচা বলতে গেলে এটা পুরীতে এটা উৎপত্তি। তো পুরীর থেকে যেটা হলো, তো সেটা আমাদের মায়াপুরে স্টার্ট হয়, মায়াপুর হেডকোয়ার্টার ইস্কনের। তো সেখান থেকে আলাদা আলাদা সব জায়গায় ব্রাঞ্চেস খুললো। খোলার পরে পোর্ট ব্লেয়ারে আমাদের টোটাল দেখাশোনা করে বা দায়িত্ব আছে যেটা হচ্ছে আমরা রেবতী রমন প্রভু, সেটা হচ্ছে তিরুপতি থেকে আমাদের এরকম সবাই মিলে বললাম যে রথযাত্রা হলো খুব ভালো কথা, স্টার্ট করো। তো আমরা চালু করলাম। চালু করার পরে 8 বছরের মধ্যে আমি 5 বছর থেকে যুক্ত। আগে ছিল ডলিগঞ্জে, এখন এসছে এসছে ব্রিজগঞ্জে এসছে। ব্রিজগঞ্জে আসার পরে সপ্তাহে একটা দিন আমি একদম সকাল থেকে যতটা সম্ভব পারি চেষ্টা করি ভগবানের সেবার মধ্যে থাকার জন্য। তো আপনাদের কৃপায় এটা চলছে। তো এই যে ইস্কনের যে শিক্ষা দীক্ষার ব্যাপারটা, এটা এখানে কি সবাই শিক্ষা দীক্ষা নিতে পারে? সবাই নিতে পারে, কিন্তু ইস্কনের 4টা নিয়ম পালন করার একটা বড় আছে। ওই 4টা নিয়ম পালনটা একটু কঠিন হয়ে যায়, এই জন্য আর কি অনেকের পক্ষে অসুবিধা হয়ে যায়। মানে কি বলবো, নেশা, তারপরে আপনার জুয়া খেলা, পরশ্রী সংকরা, আমিষ জাতীয় কোনো যেটা আছে, মানে সমস্তটা নিরামিষ ভঞ্জন। আমাদের পেঁয়াজ রসুন মাছ মাংস তো অনেক দূরের ব্যাপার, পেঁয়াজ রসুনও চলে না। আমাদের যে ডেভোটিস গুলো আছে তাদের যে সন্তানরা আছে ছোট ছোট, আমরা ওই হিসাবে ট্রিট করি যে এরা হচ্ছে গোলক বৃন্দাবনের সন্তান ছোটবেলা থেকে। হ্যাঁ, এটা পরম্পরায় চলতে থাকে। তো আমাদের যে ওয়ার্ল্ডের অ্যানালাইসিস করে দেখা গেছে যে যারা আর কি আমরা ইস্কনের ভক্ত, আমরা তাদের থেকে ইমিউনিটি পাওয়ার অনেক বেশি আছে। আর এখন টোটাল মুভমেন্ট হচ্ছে ওয়ার্ল্ড টোটাল ভেজের উপরে। উৎপত্তি মায়াপুর থেকে। মায়াপুরের গৌড়ীয় সম্প্রদায় আমাদের ছিল, প্রভুপাদ যুক্ত ছিল। সেখান থেকে প্রভুপাদের যখন 68 বছর উমর ছিল, সেই সময় সরস্বতী মহারাজ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহারাজ উনি গুরুদেবকে প্রভুপাদকে নির্দেশ দেন যে তুমি পাশ্চাত্য দেশে গিয়ে তুমি ইস্কনের হরিনাম প্রচার করো। তখন তিনি 69 বছরে উনি গিয়ে এটা চলতে থাকলো। ওখানে গিয়ে স্টার্ট করে প্রচুর সংঘর্ষের মধ্যে দিয়ে উনি একটা কার্গো শিপে যায়। সেইখানে দুইবার হার্ট অ্যাটাক হয়। তো
আমাদের চিন্তাধারা যেটা আছে, ওনাকে কৃষ্ণ অনেক ফটোতে পাবেন, ভগবত বললে পারে কৃষ্ণ ওনার মাথার মধ্যে হাত দিয়ে ওনাকে হার্ট কাছ থেকে বাঁচিয়েছে, ফিউচার দেখিয়েছে। ওখানে যাওয়ার পরে মাত্র 11টা মন্দির উনি তৈরি করেছিল। আজকে সারা অল ওভার ওয়ার্ল্ডে হাজার হাজার মন্দির। আবার একই সময় আমাদের মঙ্গল আরতি স্টার্ট হয়, সারা পরম্পরা সব একই টাইমে হয়। আর এই যে মানে এই যে ইসকনের এইটা মানে সব ভাষাভাষী লোকেরা থাকে, শুধুমাত্র মানে এখানে কোনো রকম যে বাঙালি, অ্যাকচুয়ালি গুরু পরম্পরা বেশিরভাগটাই বাঙালি লোক আছে, বেঙ্গলি গুরুজি, বেঙ্গলি পরম্পরা। কিন্তু এখানে নির্বিশেষে প্রভুপাদ এবং আমাদের দীক্ষা গুরু জগৎগুরু শিল প্রভুপাদ, তার শিষ্য জয় পতাকা মহারাজ স্বামীর থেকে আমি দীক্ষিত। তিনি বলেছেন যে বাঙালি মানে ভারতবর্ষে জন্মগ্রহণ করাটা বিশাল বড় একটা ভাগ্যের ব্যাপার। তারপরেও সেখানে দেখা গিয়েছে যে বাঙালি হয়ে যে আমরা সুবিধাটা পেয়েছি, ভারত ভূমিতে জন্ম হইল যার, চৈতন্য চৈতন্যমিতে এটা আছে। তো সেখানে দেখা গেছে যে পাশ্চাত্য দেশের যারা আছে তাদেরকে ভালো বড় দরজা, বড় পিড়ি দেওয়া হয়। এই কারণেই ওরা অন্য ধর্ম পরিত্যাগ করে হিন্দু সনাতন ধর্মে আসছে। তার জন্য আমাদের গুরুজি বা জয় পতাকা মহারাজ স্বামী নিজেই একজন পাশ্চাত্য দেশের সম্প্রদায়ের সন্তান, ইংরেজ। তো তিনি আজকে 3-4 রকমের ভাষা বলে, বাঙালি এত সুন্দর বলে। চৈতন্য চরিত্র যে আছে, শ্রী চৈতন্য চরিত্রামৃত, সেটা বাংলা যে বলতে পারবে। ওই জন্য টোটাল ওয়েস্টার্ন কান্ট্রি যে আছে এসে বাংলা শেখার জন্য চেষ্টা করে, আমাদের যে কালচার সেটা গ্রহণ করার চেষ্টা করে। মায়াপুরে গেলে দেখবেন এক একটা বড় বড় এক একটা কলোনি ওরা গড়ে উঠেছে। জার্মানি, আমেরিকা, সমস্ত রকম দেখবেন ওখানে সারা আলাদা আছে। মায়াপুরে গেলে আপনাদের ফিলিংস আসবে। আমরা বাঙালি হয়েও বাংলা কথা বলতে লজ্জা লাগে, কিন্তু ওরা বাঙালিতে আসছে, এটাই বড় গর্বের ব্যাপার। আর সনাতন ধর্ম আমাদের অ্যালবার্ট রোড, কলকাতা, সব জায়গায় যেখানে আছে অন্নদান করে, অনেক রকম চ্যারিটি করে। তো সেই ক্ষেত্রে আমাদের প্রভুপাদ বলে গেছে এটা মন্দির নয়, এটা একটা কলেজ, একটা ইউনিভার্সিটি। আমাদের দেশ একরকম থাকবে, তিলক কাটা হবে, তিলক কাটার জন্য দেহটাকে ডিসিপ্লিন ওয়াইজ চলছে। তিলক কাটা মানে বা টিকি রাখা মানে সেটা বড় ব্যাপার না, আমাদের দেহটাকে বন্ধন করার জন্য তিলক কাটতে হয়, সেটারও মন্ত্র আছে। সব কিছু সিস্টেমেটিক বিজ্ঞানসম্মত। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি দেখা যায় তো আমার বাড়ি শিলিগুড়ি। আমি কর্মসূত্রে কলকাতা থেকে এখানে বিজনেস করতে করতে আজকে এখানে আন্দামানের যে ইসকন টেম্পল, তার সাথে কানেক্টেড হয়ে আসি দীর্ঘ 5-5.5 বছর। মানে আসলে আপনি শিলিগুড়ি? শিলিগুড়ি। আন্দামানটা কেমন লাগে আপনার? আন্দামান এখন তো আমাদের মানে কি বলবো, ভালোই না? ভালোই লাগে, কারণ আন্দামান তো আমাদের রুটি দিচ্ছে, রুটি না আমার কর্মসংস্থান এখানে রোজি রুটি দিচ্ছে। তারপরে পাশাপাশি ভক্তি করার সুযোগটা পাচ্ছি। বাচ্চা মাতাজি সব কলকাতায় থাকছে, আর একটা পুরো ফ্যামিলি ওখানে রয়েছে। হ্যাঁ, পুরো ফ্যামিলি রয়েছে। আশা করি প্রত্যেক বছর যাওয়া হয় মনে নাকি? না, আমার সাপ্লাই অর্ডারের বিজনেস আছে। 15 দিন 1 মাস পরে চলে যাই, আবার চলে আসি, জিনিসপত্র লাগিয়ে নিই, ওইভাবে চলছে। তার মাঝখানে যতটুকু ভক্তি। আমরা এবার ইসকন টেম্পল থেকে 37 ক্যান্ডিডেট দীক্ষিত হয়েছি, নতুন। তো পুরনো আছে 22। দীক্ষা কি এলেই মানে না, আমাদের দীক্ষার জন্য কম করে 2 থেকে 2.5 বছর মানে ওর জন্য কোয়ালিফাইড হতে হবে। এবার রিটেন হবে, ভাইবা হবে, অনেক কিছু, চাইলেই পাওয়া যাবে না। অন্যান্য যে এখানে সম্প্রদায় আছে চাইলে দিয়ে যায়। হ্যাঁ, সেটা মানে একটু টাফ আছে, বহুত টাফ, চাইলে দিতে পারবে না। আর আমরা প্রভুপাদ পরম্পরায় দীক্ষিত নেব, অন্য কোনো দীক্ষিত হতে পারবো না। যাই হোক, গুরুর বপু সেবা, বাণী সেবা, এটা আমাদের করার একটা এগ্রিমেন্ট করতে হয়। আমরা সারা জীবন 4টা নিয়ম পালন করব, গুরুদেবের কথা শুনবো, গুরুদেবের বাণী সেবা, বপু সেবা করতে পারবো। এগুলোর আমাদের ওখানে এগ্রিমেন্ট করতে হয়, তারপরে আমাদের দীক্ষা প্রাপ্ত হয়। তাছাড়াও আমাদের ইসকনের তরফ থেকে লাইভ মেম্বারশিপ দেওয়া হয়। লাইভ মেম্বারশিপ দিলে পরে যে কোনো অল ওভার ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় মেম্বারশিপ কার্ড দেখালে পরে আপনাকে ওখানে প্রসাদ ও 3 দিন থাকা ব্যবস্থা করে দেওয়া হয়। তারপরে এটা সম্পূর্ণ মানে ফ্রি অফ কস্টে থাকে না? ফ্রি অফ কস্টই ছিল, ইদানিং কালে মানে ইসকন ভক্ত এত হয়ে গেছে, নমিনাল একটা চার্জ নাই, এতটুকু জানি।
আর অনেক আগের থেকে ওটা বলতে হয়, নাহলে পরে মুশকিল হয়, এনগেজ হয়ে থাকে সবসময়। যাই হোক, আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো। নমস্কার, জয় হরে কৃষ্ণ। জগন্নাথ। আর জয় আমাদের শ্রীকৃষ্ণ। দীক্ষা নেওয়ার পরে অটোমেটিক্যালি নামও পরিবর্তন হয়ে যায়, হ্যাঁ, নাম গোত্র সব পরিবর্তন হয়ে যায়। এখন আপনার নাম? আমার নাম আগে ছিল বিভাস প্রভু, এখন ব্রজ বন্ধু মুরারি দাস। আর মাতাজি দাদের হয় তাদের দেবী দাসী হয়, মানে ভগবানের আমরা চাকর, এটা হচ্ছে। ঠিক আছে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ভালো লাগলো অনেক কথা বলে, আপনার কাছ থেকে অনেক কিছু জানতেও পারলাম। আমি বলে না, আমার এই চ্যানেলের মাধ্যমে অনেকেই অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ। আজকে আমি কলকাতায় থাকি জন্য আমাদের ডিটি পুরী থেকে এসছে মায়াপুরে রং করে নিয়ে এসছে। আমরা এত টেনশনে ছিলাম, চিন্তা করতে পারিনি এসে পৌঁছাবো, মানে ভীষণ আমাদের। আর এত ভিড় হবে আমরা এক্সপেক্টও করিনি, কল্পনাই করতে পারি। কল্পনা করা যায় না। আমরা অ্যাকচুয়ালি ওখানে যেতাম উৎকল সমাজে, ওখানে যাওয়ার পরে এত রাস, গত বছরও এরকম ছিল। তো তা আমরা চিন্তা করলাম, কমিটি বসে একদিন আমরা একটা মিটিং করার পরে সবাই বললো যে হ্যাঁ, সবাই রাজি হলো। তারপরে এটা স্টার্ট করার একটা পরিকল্পনা হলো, এইভাবে চলছে। যাই হোক, ভালো লাগলো। তাহলে আসছি। আন্দামান নিকোবরের রাজধানী পোর্ট ব্লেয়ারে এত সুন্দর করে রথযাত্রার অনুষ্ঠানটি আয়োজন করা হলো দেখে সকলের মনটা ভরে গেছে। কারণ কি, আমাদের কাছে এই রথযাত্রাটা পুরোপুরি নতুন। যাই হোক, সবটা জয় জগন্নাথের কৃপা। আজকে পোর্ট ব্লেয়ারে সকল ভক্তদের মনে একটা আনন্দের ঝড় বয়ে গেল। আশা করছি আগামী বছরে এর থেকেও ভালো একটা অনুষ্ঠান তোমরা দেখতে পারবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।